আহিরির মুখ থেকে সব সত্যি স্বীকার করাচ্ছে রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রাঙা আজকে ঠিক করেই রেখেছে আহিরির মুখোশ খুলবে। এর মধ্যেই আহিরি একলব্যকে বলে, যেভাবে রাঙা উঠে পড়ে লেগেছে আমার ক্ষতি করার জন্য, এরপর তো কোনোদিন আমাকে শেষ করে ফেলবে। না না, এইভাবে তো চলতে পারে না একলব্য, আমাকে একটা স্টেপ নিতেই হবে। আমি থানায় গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করব। আর তখনই একলব্য বলে, দেখো আহিরি, তোমার যেটা মনে হয় তুমি অবশ্যই সেটা করতে পারো, আমি তোমাকে কোনোভাবেই আটকাবো না। তবে একটা কথা আমি বলছি। আর তখন সাত্তকী বলে, যাক, তুই যে একটা ডিসিশন নিয়েছিস, তুই যে মা বাবার কথা ভাবিসনি, রাঙার কথা ভাবিসনি, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। তোকে আমি এর জন্য একটা কথা বলছি যে এটাই সুযোগ, রাঙার উচিত একটা শাস্তির ব্যবস্থা হোক। তখনই একলব্য বলে, রাঙা বলেছে চড়কের দিনই নাকি কিছু একটা আমাদেরকে দেখাবে, আর আমার মনে হয় আর একটা দিন আমাদের অপেক্ষা করে যাওয়াটা উচিত। আর এটা শোনার পর আহিরি ভয় পেয়ে গেছে, কারণ আহিরি খুব ভালো মতন জানে যেটা হতে চলেছে সেটা খুব একটা ভালো না। তখন আহিরি ভাবছে, কি করব আমি এখন? রাঙা কি সত্যি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে গেছে? এরপর বৃন্দা বলে, আচ্ছা আহিরি, আমিও না একটা কথা বুঝতে পারছি না যে রাঙা কেন তোমার পিছনে এইভাবে উঠে পড়ে লেগেছে। তুমি কি সত্যি কিছু করেছো? আহিরি তখন বলে, কি যে বলো না বড় বৌদি, আমি আবার কি করব? আমি কিছুই করিনি। আসলে ঘটনা যেটা হয়েছে, একলব্য তো এখন আমাকে ভালোবাসতে শুরু করেছে, ওর আর আমার মধ্যে বন্ডিংটা সলিড হয়েছে, সেটা ওর পছন্দ হচ্ছে না, তাই ও আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে। এর মধ্যেই সভ্য বলে, আহিরি, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। রাঙা কখনোই কারোর ক্ষতি করতে পারে না, গল্প মনে হয় অন্য কিছু একটা আছে। তখনই আহিরি বলে, আমি কি করে বলবো বলো তো? তখন একলব্য বলে, তুমি এক কাজ করো, আজকের দিনটা অপেক্ষা করে যাও, দেখি না কালকে রাঙা কি দেখায়। সেরকম হলে কালকে না হয় ওকে অ্যারেস্ট করিয়ে দিও পুলিশের কাছে, আমি কিচ্ছু বলতে যাব না। এরপরে ময়না বলে, সামনেই তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই নতুন নতুন জামা কাপড় পরা, খাওয়া দাওয়া, উফ কত মজা যে হবে। তার মধ্যে বৃন্দা বলে, এই তুই চুপ করবি? দেখতেই তো পাচ্ছিস বাড়ির সিচুয়েশানটা কতটা বেশি ক্রিটিক্যাল। এরপরেই একলব্য মনে মনে ভাবে, আমিও দেখতে চাই যে রাঙা ঠিক কী আমাদেরকে দেখায়। পরের দিন সব অনুষ্ঠান প্রায় শুরু হয়ে যাবে, রাঙা নিজেও তৈরি হয়ে গেছে। আর তখনই ভুদন বলে, রাঙা, তুই যাদেরকে আনতে বলেছিলিস, রাঙা দুজন গুন্ডাকে ঠিক করেছে, দুজন লোককেই গুন্ডা হিসেবে ঠিক করেছে। আর বলে, দাদা আপনাদেরকে কিন্তু কাজটা করতেই হবে, আপনারা পারবেন তো? তখন সেই ছেলে দুটো বলে, হ্যাঁ নিশ্চয়ই পারবো, চিন্তা করবেন না, আপনি যেমন যেমন বলেছেন তেমন তেমনই হবে। ভুদন বলে, কাজটা কিন্তু খুব একটা ইজি না, খুব সাবধানে করবেন। হ্যাঁ। রাঙা বলে, ভুদন তুই চিন্তা করিস না, রাঙামতি যখন কোনো একটা প্ল্যান করেছে তখন সেই প্ল্যানের কোনো গাফিলতি থাকবে না। এরপর আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হবে, তাই সবাই মিলে চলে এসেছে। বৃন্দা, একলব্য, আহিরি, প্রমিতা নবারুণকে বলে, নবারুণ, সত্যি কথা বলতে গেলে আমার খুব নার্ভাস লাগছে, আর বারবার একটা কথাই মনে হচ্ছে, রাঙা পারবে তো সবার সামনে আহিরির মুখোশটা টেনে খুলে দিতে? তখন নবারুণ বলে, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়, আমার তো মনে হয় পারবে, রাঙা পারবে। এর মধ্যেই একলব্য বলে, আহিরি কি হয়েছে তোমার, তুমি এত ঘামছো কেন? আহিরি বলে, কি যে বলো না, কোথায় আমি ঘামছি? আমি একদমই ঘামছি না, আমি ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এর মধ্যেই বৃন্দা তখন বলে, আমি দেখতে চাই রাঙা আজকে সবার সামনে কি এমন দেখাবে। এদিকে মঞ্চে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে রাঙা আর তার দলবল এখনই নাচ করতে আসছে। আর তখন রাঙা নাচ গান শুরু করে দিয়েছে। এরপর পাঞ্চালি বলে, সত্যি আমাদের রাঙার কিন্তু অনেক ট্যালেন্ট আছে, কি বলে অঙ্কুর? অঙ্কুর তখন বলে, একদমই তাই, সবাই তো অনেক প্রশংসা করছে রাঙার। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই দেখা যায় একদম পুরো অন্ধকার হয়ে যেতে আহিরিকে ওই দুজন গুন্ডা তুলে নিয়ে সাইডে চলে যায়। আর তখন একলব্য খুঁজতে শুরু করেছে আহিরিকে, আর বলে, এ কি, আহিরি কোথায় গেল? বড় বৌদি, তুমি আহিরিকে দেখেছো? বৃন্দা বলে, না আমি তো আহিরিকে দেখিনি, আহিরি তো আমাদের সাথে ছিল না, ও তো তোমার সাথে ছিল। এদিকে আহিরি ভেবেছিল
রাঙাকে জব্দ করবে, কিন্তু উল্টে রাঙাই যে আহিরিকে জব্দ করে দিয়েছে এটা ভাবতেই পারছে না আহিরি। অন্ধকার ঘরে চলে গেছে রাঙা আর বলে, দেখ আহিরি দিদি, আমি তোর কোনো ক্ষতি করতে চাইনি আর আজও চাই না, ভবিষ্যতেও করব না, যদি তুই আমাকে সত্যি কথাগুলো বলে দিস। তুই বল, একটার পর একটা ক্ষতি তুই করতে চেয়েছিস তাই না? তুই আমাকে সবার সামনে বিপদে ফেলতে চেয়েছিলিস, ওই কম্পিটিশনটায় তুই সবার ব্যাগের মধ্যে অস্ত্র ঢুকিয়ে দিয়েছিলিস, তারপরে জলের মধ্যে আমার পা বেঁধে দিয়েছিলিস তুই, এমনকি ওই প্লেনে তুই আমাকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলিস। সবটা কিন্তু আমি জানি, এবার তুই যেটা স্বীকার করবি আমি শুধু সেটাই শুনবো। তখনই আহিরি বলে, মিথ্যে মিথ্যে, তুমি জোর করে আমার উপর কিছু চাপিয়ে দেবে আর আমি সেটা মেনে নেব, সেটা কখনোই হবে না, আমি তো অন্তত হতে দেব না। তার মধ্যেই মনে মনে একটা কথাই রাঙা ভাবছে, তুই তো ফেসে গেছিস আহিরি দিদি, তোকে আজ স্বীকার করতেই হবে। চারিদিকে ক্যামেরা লাগিয়ে রেখেছে রাঙা, যাতে আহিরি যেটা বলে সেটা যেন রেকর্ড হয়ে যায়। এরপর আহিরি বলে, আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু এবারে সত্যি সত্যি তোমার নামে পুলিশের কাছে কমপ্লেন করবই করব। তখনই আহিরি বলে, আমাকে যেতে দাও। রাঙা বলে, যতক্ষণ না তুই সত্যি কথা বলবি ততক্ষণ আমি তোকে কোথাও যেতে দেব না। তার মধ্যে প্রমিতা বলে, নবারুণ, রাঙাকে দেখেছো? আমি কিন্তু কোথাও রাঙাকে দেখছি না, আমার কিন্তু এবারে সত্যি খুব ভয় লাগছে। নবারুণ বলে, প্রমিতা, এত ভয় পেলে কি করে হবে, রাঙা তো একটা মিশনে নেমেছে না, রাঙা এমন একজন অপরাধীকে সবার সামনে আনার চেষ্টা করছে যে অপরাধীর অনেক অপরাধ রয়েছে, তাই একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এদিকে রাঙাকেও খুঁজছে একলব্য, আবার আহিরিকেও খুঁজছে, কারণ বুঝতে পারছে যে আহিরি যখন নেই তখন রাঙাও নিশ্চয়ই থাকবেই না। রাঙা আহিরির কোনো ক্ষতি করেছে কিনা এটা নিয়েই ভাবছিল একলব্য, কিন্তু রাঙা যে সত্যিটা বার করার চেষ্টা করছে সেটা এখনো বুঝতে পারছে না একলব্য। বাট যখন সত্যিটা জানতে পারবে আহিরির আসল পরিচয়টা, তখন কিন্তু আফসোস করবে এই একলব্য নিজেই।